নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। চলে আসলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ 1 জুলাই বুধবার চলে আসছি আবহাওয়ার খবর নিয়ে। বন্ধুরা, আজকে কোন কোন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে, আগামী 5 দিনে আবহাওয়া কেমন পরিবর্তন হতে চলেছে, ঘূর্ণবর্তর প্রভাবে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ আসছে, গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বন্যার সতর্কবার্তা রয়েছে। তো দেখবো বন্ধুরা কোন কোন অঞ্চলে কি কি সতর্কবার্তা এবং গভীর নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় বন্যা সতর্কবার্তা রয়েছে। তো প্রথমেই আমি উপগ্রহ চিত্র কি বলছে সেটা তুলে ধরছি আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গের দিকে মেঘ রয়েছে, কলকাতা, আর এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার, তমলুক, আর ভাটপাড়া, হাবড়া, বসিরহাট, বগনান, কৃষ্ণনগর। আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, ফরিদপুর, মোখলিগঞ্জ, আর পাবনা, ঢাকা, মাদারীপুর, বেগুড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে। এবং উত্তর দিকে সিলেটে বৃষ্টি হচ্ছে, শিলংয়ের দিকে বৃষ্টি হচ্ছে, ময়মনসিংহ, জামালপুর সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ। বাংলাদেশে প্রায় উত্তর থেকে দক্ষিণ মেঘলা, শুধু রংপুরে আকাশ পরিষ্কার রয়েছে। ভারতনগরের কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এই সময়। বিরাটনগরের কাছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ারের কাছে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর একবারে পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে আমরা মালদার দিকে আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় মাঝারি এবং হালকা বৃষ্টিপাত এখন লক্ষ্য করতে পারছি। সাম্বালপুর উড়িষ্যার দিকে ঘূর্ণবর্ত রয়েছে। মুম্বাইয়ের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে ভুবনেশ্বরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দিল্লির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। হলদিবানি, দিল্লি, এদিকে হচ্ছে লুধিয়ানা, লাহোরের কাছাকাছি, জম্মু, লাদাখ, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এখন। ঠিক আছে, এবার আমরা যদি র্যাডার দেখি, র্যাডারে আমরা কি বলছি দেখুন। র্যাডারে কিন্তু দেখাচ্ছে যে বৃষ্টিপাত হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করছে। কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে দেখুন হাবড়া, বসিরহাট, আর এদিকে হচ্ছে গুমা, গঙ্গাপুর, দীঘা, তারপরে হচ্ছে চাকলা, এই বসিরহাট। ঠিক আছে, ওই দীঘা বলতে ওই দীঘা নয়, এটা হচ্ছে আলাদা দীঘা। কলকাতা, উলুবেড়িয়া, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত। কৃষ্ণনগর, এই সমস্ত বৃষ্টিপাত। বহরমপুরের দিকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। গাজলের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। চলুন দেখে নেওয়া যাক আজকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আজকে উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে বৃষ্টিপাতটা বাড়বে, গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, গুয়াহাটি, সিলেট, ঢাকা, কলকাতা সমস্ত অঞ্চলে দেখুন, এই যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত অঞ্চলগুলোতে, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকেও আমরা মাঝারি বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গের দিকে। আজকে 1 তারিখ, এক মাসের প্রথম দিন, জুলাই মাস, আর বা আষাঢ় মাসের 12, আজকে হচ্ছে 17 তারিখ বাংলার। এদিকে আষাঢ় শ্রাবণে কিন্তু যে ভরা বর্ষা, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে হয়ে গেছে, কিন্তু এই যে নিম্নচাপ এদিকে দেখতে পাচ্ছেন 3 তারিখ আর 4 তারিখে মুম্বাই, সুরাট, জলগাঁও, অমরবতী, নাগপুর, ভোপাল, ইন্দোর, এই যে সমস্ত অঞ্চলগুলোতে প্রবল কিন্তু বৃষ্টি থাকবে। বৃষ্টি থাকবে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, এদিকে হচ্ছে নর্থ ইস্টের ডিমাপুর, গুয়াহাটি সমস্ত অঞ্চল, আসাম, মেঘালয়, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। প্রয়াগরাজ, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দেখুন ঘূর্ণবর্ত ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এদিকে ইন্দোরের যে ঘূর্ণবর্ত, সেটাও কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই ইন্দোরের যে বৃষ্টিটা আছে, সেটা দক্ষিণবঙ্গের দিকেও আসবে। আর এদিকে মুম্বাইয়ের দিকেও তো প্রবল বর্ষা থাকছে। মুম্বাইয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মানে মুম্বাইয়ের দিকে বর্ষাটা আছে এবার কিন্তু খুব ভালো পরিমাণে বর্ষা আমরা মুম্বাই দেখবো। মুম্বাই, সুরাট, ইন্দোর, এবং দক্ষিণবঙ্গের দিকে যেটা থাকছে, দক্ষিণবঙ্গের দেখুন 4 তারিখ এবং 5 তারিখে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের হাত ধরে কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত রয়েছে, যদি আমি লক্ষ্য করি 4 তারিখ এবং 5 তারিখ উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের হাত ধরে। ঠিক আছে, ইন্দোর, নাগপুর, আমাদের কলকাতার সমস্ত অঞ্চলে
দেখুন এই যে অঞ্চল বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মানে পশ্চিমের জেলাগুলো তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মানে 3 থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত প্রবল কিন্তু বৃষ্টি থাকবে ভারতবর্ষের একাধিক জেলাগুলোতে। আস্তে আস্তে নাগপুরের যে ঘূর্ণবর্ত, এখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে, মধ্য ভারতে ভালো বৃষ্টি হবে, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী হবে। আস্তে আস্তে ঘূর্ণবর্ত কেটে যাবে, তারপরে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, আবার একটি নতুন নিম্নচাপ আসবে, এভাবে কিন্তু হতেই থাকবে। আষাঢ় শ্রাবণ মাস বর্ষার সময় এই যে একটা নিম্নচাপ, এই নিম্নচাপ আর একটা ভয়ঙ্কর হবে এবং উত্তর এবং দক্ষিণবঙ্গে সমানভাবে বৃষ্টিপাত ঘটাবে। পরবর্তী যে নিম্নচাপ সেটাও কিন্তু নাগপুরের দিকেই যাবে। এই নিম্নচাপগুলো কি হয়েছে, কলকাতার দিকে প্রবেশ করে ধানবাদ হয়ে মধ্য ভারত হয়ে, মানে ঝাড়খণ্ড হয়ে, সেটা কিন্তু একদম মধ্য ভারতে গিয়েও অবস্থান করে, মানে ভোপাল, ইন্দোর, নাগপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। মানে এই যে অঞ্চলগুলোতে বৃষ্টি কিন্তু কমবে না, উল্টা বাড়তে শুরু করবে। এবার যে বৃষ্টিটা হচ্ছে, মধ্য ভারতেও ভালো বৃষ্টি হচ্ছে, মুম্বাইয়ের দিকে ভালো বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখুন এই যে নাগপুর, বৃষ্টিপাত 300 মিলিমিটার, এই যে 400 মিলিমিটার, 500 মিলিমিটার, সীতাপুর, মুনসুনপুর, কোটা, সুরাট, মুম্বাইয়ের দিকে দেখুন 1000 মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। এই দেখুন এই যে অক্ষরেখায় দেখুন, এই যে এই অঞ্চল জুড়ে কিন্তু এই যে উপকূল বরাবর সেখানে কিন্তু প্রবল বৃষ্টি, আর এদিকে দক্ষিণবঙ্গের দিকে উপকূল বরাবর দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে, 200-250 মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে। কক্সবাজার, বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এই সময় কোনো সতর্কবার্তা রয়েছে কিনা সেটা একবার দেখে নিন। দেখুন গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা, রায়পুর, তারপরে এই যে সম্বলপুর, মধ্য ভারত বিলাসপুর, আবার আমারবাতি, এখানে রেড অ্যালার্টও করা আছে। দেখুন এই দেখুন এই যে অঞ্চলটাতে বালসাদ বলে একটা জায়গা আছে, এই সময় রেড অ্যালার্ট রয়েছে। এদিকে হচ্ছে সুরাটের দিকে কমলা সতর্কবার্তা করা আছে, গুজরাটে কমলা সতর্কবার্তা, গোটা মুম্বাই, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে। আর এদিকে আমাদের হলুদ সতর্কবার্তা রয়েছে মালদা, গাজল, রতুয়া, আর এদিকেও কিন্তু আমাদের আলিপুরদুয়ার, কালচিনিতে হলুদ সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন অঞ্চলে সতর্কবার্তা রয়েছে। দেখুন এদিকে আবার কমলা, লাল সতর্কবার্তা রয়েছে। যাই হোক, আমাদের ভারতবর্ষের বাইরে এটা। তো আমরা বুঝতে পারলাম যে বৃষ্টিপাত বাড়বে, আর এই ঘূর্ণবর্ত নিম্নচাপের প্রভাবে এখানে সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট চলে আসবে। ইন্দোর, নাগপুর, তারপরে প্রয়াগরাজ, সুরাট, মুম্বাই, এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট থাকবে। আমাদের উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত চলবে, এরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে না। মুম্বাইয়ের মতন, সুরাটের মতন, নাগপুরের মতন যে ঘূর্ণবর্ত যেটা রয়েছে পুরোপুরিভাবে বাঁকনে, সেটা এই যে অঞ্চলটা নাগপুর, মধ্য ভারতে গিয়ে অবস্থান করবে। তো আশা করি বুঝাতে পারলাম। আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কালকেও বৃষ্টিপাত থাকবে, মানে আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। ঠিক আছে, আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত থাকবে, ভারী নয়, মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।